দেখো একটা স্টোরি দেখে নাও। এই ভিডিওতে একটা স্টোরি নিয়ে এলাম, দ্য ফ্রগস অ্যান্ড দ্য বয়েজ। এর আগেও কয়েকটা স্টোরিজ প্যারাগ্রাফ দিয়েছি, তোমরা যারা দেখোনি তোমরা দেখো, নিচে প্লেলিস্ট সেকশন রয়েছে, সেখানে সমস্ত স্টোরি প্যারাগ্রাফ সব রয়েছে। এছাড়া বিভিন্ন স্কুলগুলো সলভ করা আছে। এবং যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করনি, তোমরা নতুন, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে এর পরে ভিডিওগুলো যখন দেবো তখন তোমাদের সামনেই চলে আসবে। তো দেখো স্টোরিটা দেখে নাও, আমি প্রত্যেকটা লাইন বাই লাইন আলোচনা করছি। In a peaceful village there was a pond teeming with life. Among the creatures that called it home were a group of lively frogs. They spent their days hopping on lily pads, catching flies and basking in the warm sun. তাহলে ইন এ পিসফুল ভিলেজ, একটা শান্তিময় একটা গ্রামে বা শান্তিপূর্ণ একটা গ্রামে, দেয়ার ওয়াজ এ পন্ড টিমিং উইথ লাইফ। সেখানে একটা পুকুর ছিল এবং সেই পুকুরে বিভিন্ন ধরনের লাইফ অর্থাৎ জীবন অর্থাৎ বিভিন্ন জলচর প্রাণী বাস করত। এবং দ্য ক্রিয়েচার্স দ্যাট কল্ড ইট হোম ওয়ার এ গ্রুপ অফ লাইভলি ফ্রগস। এবং সেখানে কিছু ব্যাং, যেটা ফ্রগস অর্থাৎ ব্যাং বাস করতো, এবং সেই ব্যাঙেরা ওই পুকুরটাকে তাদের বাড়ি বলে মনে করতো, অর্থাৎ ওই পুকুরটাই ছিল তাদের বাড়ির মতোই। দে স্পেন্ড দেয়ার ডেজ হপিং অন লিলি প্যাডস। তারা সারাদিনটা কাটাতো লিলি প্যাডস, অর্থাৎ লিলি বলতে একটা লিলি এক ধরনের জলজ উদ্ভিদ, তো সেই লিলি প্যাডের উপরে তারা সারাদিন সময় কাটাতো। ক্যাচিং ফ্লাইস, মাছি মশা ইত্যাদি ধরতো। অ্যান্ড ওয়াস্কিং ইন দ্য ওয়ার্ম সান। এবং ওয়াস্কিং কথার অর্থ হচ্ছে পোহানো, রোদ পোহানো যেটাকে বলে। উষ্ণ সূর্যে তারা রোদ পোহাতো। দ্য পন্ড ওয়াজ দেয়ার স্যাংচুয়ারি। পুকুরটা ছিল তাদের আশ্রয়স্থল। এ প্লেস অফ সেফটি অ্যান্ড কমফোর্ট, যেটা কি না সুরক্ষা এবং একটা আরামের জায়গা তাদের কাছে, অর্থাৎ ব্যাঙেদের কাছে এই পুকুরটা ছিল একটা সুরক্ষা এবং আরামদায়ক একটা জায়গা। হাউএভার দ্য ট্রাঙ্কুইলিটি অফ দ্য পন্ড ওয়াজ অফেন ডিসরাপ্টেড বাই এ গ্রুপ অফ বয়েজ হু লাভড টু প্লে বাই ইটস এজ। এবং ওই যে পুকুরে দেখো এখানে ট্রাঙ্কুইলিটি আছে। ট্রাঙ্কুইলিটি কথার অর্থ হচ্ছে স্বচ্ছতা। পুকুরে যে স্বচ্ছতা অনেক সময় ডিসরাপ্টেড কথার অর্থ হচ্ছে বিঘ্নিত। এই স্বচ্ছতা বিঘ্নিত হতো একদল ছেলের দ্বারা, যারা কিনা ওই পুকুরের পাড়ে এসে বা একদম কিনারায় এসে খেলাধুলো করতো। অর্থাৎ তারা খেলাধুলো করতো, কিন্তু তাদের এই খেলাধুলার কারণে পুকুরের স্বচ্ছতা অনেক সময় বিঘ্নিত হতো। দে উড পিক আপ স্টোনস অ্যান্ড হার্ল দেম। দেখো HURL, হার্ল, এটা কিন্তু হার্ট নয়। হার্ল কথার অর্থ হচ্ছে, হার্ল কথার অর্থ সজোরে ছুঁড়ে মারা। অর্থাৎ তারা মাঝে মাঝে পাথর তুলতো এবং সজোরে পুকুরের দিকে ছুঁড়ে মারতো। দেম ইন্টু দ্য ওয়াটার, জলে ছুঁড়ে মারত। লাফিং অ্যাজ দ্য ফ্রগ স্প্ল্যাশড অ্যান্ড স্ক্র্যাম্বল টু এস্কেপ। তারা দেখতো যে যখন তারা পাথরটাকে ছুঁড়তো, ব্যাঙাচিগুলো এদিক ওদিক ছিটকে যেত এবং তারা এদিক ওদিক পালানোর চেষ্টা করতো। এই জিনিসগুলো দেখে তারা আনন্দ উপভোগ করত। অর্থাৎ তারা যে ওই পুকুরের পাথরগুলো ছুঁড়তো, সেগুলো তাদের কাছে ছিল এক প্রকার আনন্দের বিষয়। তারপরে দেখো, ওয়ান ডে অ্যাজ দ্য বয়েজ ওয়ার থ্রোয়িং স্টোনস, একদিন যখন বাচ্চারা পাথর ছুঁড়ছিল, ওয়ান অফ দ্য ফ্রগস ব্রেভলি হপড অন টু এ রক নিয়ার দেম। এবং একটা ব্যাঙ কী করলো, একটু সাহস নিয়ে তাদের কাছে এলো। অর্থাৎ মানে বাচ্চারা যে খেলছিল সে পুকুরের ধারে একটা ব্যাঙ সাহস করে তাদের কাছে এলো এবং তাদেরকে জিজ্ঞেস করলো, হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস অ্যাট আস? কেন তোমরা আমাদের দিকে এইভাবে পাথরগুলো ছুঁড়ে মারছো? দ্য ফ্রগ আস্কড, ব্যাঙটা জিজ্ঞেস করলো। হিজ ভয়েস ফিল্ড উইথ বোথ ফিয়ার অ্যান্ড কারেজ। এবং ব্যাঙের যে আওয়াজটা অর্থাৎ স্বরটা ছিল একটু ভয়, আবার ছিল কিছুটা সাহসিকতা, অর্থাৎ মনে সাহসও ছিল একদিকে, আবার একদিকে ভয়ও ছিল। তো যাই হোক, সে জিজ্ঞেস করলো যে তোমরা আমাদের দিকে পাথরগুলো ছুঁড়ছো কী জন্য, কী কারণে? দ্য বয়েজ স্টার্টলড দ্যাট এ ফ্রগ হ্যাড স্পোকেন টু দেম। এবার ছেলেরা অবাক হয়ে গেল যে এটা ব্যাঙ তাদের সাথে কথা বলছে। রিপ্লাইড, তখন ছেলেরা উত্তর দিল, উই আর জাস্ট প্লেয়িং, আমরা তো শুধুমাত্র খেলছি। ইটস অনলি এ গেম টু আস, এটা তো আমাদের কাছে এক ধরনের খেলা, একটা আনন্দের বিষয় আমাদের কাছে।
দ্য ফ্রগ লুকড অ্যাট দেম উইথ স্যাড আইস অ্যান্ড সেইট। ব্যাঙটা তারপর তার স্যাড আইস কথার অর্থ হচ্ছে দুঃখী ভরা চোখ নিয়ে তাদের দিকে তাকালো এবং বলল, ইট মে বি এ গেম টু ইউ, এটা তোমাদের কাছে খেলা হতে পারে, বাট টু আস, কিন্তু আমাদের কাছে ইটস এ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ, এটা আমাদের কাছে না জীবন মরণের ব্যাপার। তোমাদের কাছে এটা খেলা হতে পারে, খেলা মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু এটা আমাদের কাছে জীবন এবং মরণের ব্যাপার। এভরি স্টোন ইউ থ্রো কুড হার্ম, তোমরা প্রত্যেকটা পাথর যে ছুঁড়ছ না, যেটা আমাদেরকে ক্ষতি করতে পারে, অর ইভেন কিল ওয়ান অফ আস, এবং আমাদেরকে মেরেও ফেলতে পারে। আওয়ার লাইফস আর প্রেসিয়াস, আমাদের জীবন মূল্যবান, জাস্ট লাইক ইয়োর্স, তোমাদের জীবন যেমন মূল্যবান ঠিক তেমনই তোমাদের মতোই আমাদের জীবনও কিন্তু মূল্যবান। হিয়ারিং দ্য ফ্রগস ওয়ার্ডস, ব্যাঙের কথাগুলো শুনে দ্য বয়েজ ওয়ার ফিল্ড উইথ সেম, ছেলেরা লজ্জায় পেয়ে গেল। অর্থাৎ যখন ব্যাঙ এই কথাগুলো বললো যে তোমরা এগুলো কেন করছো, এগুলো তোমাদের কাছে আনন্দ হতে পারে, কিন্তু এটা আমাদের কাছে একটা জীবন মরণের ব্যাপার, এই কথাগুলো যখন বললো ছেলেরা সেগুলো শুনে তারা লজ্জিত বোধ করল। দে হ্যাড নেভার কনসিডার দ্য ইম্প্যাক্ট অফ দেয়ার অ্যাকশনস অন দ্য ফ্রগস, তারা কখনো ভাবতে পারেনি যে তাদের এই যে তাদের আনন্দটা কখনো ব্যাঙেদের একটা কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। উই আর সরি, ওয়ান অফ দ্য বয়েজ সেইড, এবার ওই বালকদের মধ্যে অর্থাৎ ছেলেদের মধ্যে একজন ছেলে বলল, আমরা খুব দুঃখিত, আমাদের ভুল হয়ে গেছে। ড্রপিং হিজ স্টোনস, এবার সে হাতে যে একটা সে যে কথাটা বললো, সে হাতে একটা পাথর ধরেছিল, সে পাথরটাকে হাত থেকে ছুঁড়ে ফেলে দিল, অর্থাৎ নিচে ফেলে দিল এবং বললো যে আমরা দুঃখিত, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দাও। ফ্রম দ্যাট ডে অন দ্য বয়েজ স্টপড দেয়ার ক্রুয়েল গেম, এবং সেই দিন থেকে বাচ্চারা তাদের এই নিষ্ঠুর খেলাটা পুরোপুরি বন্ধ করে দিল। ইনস্টেড দে ওয়াচড দ্য ফ্রগস উইথ রেসপেক্ট, এবং তারপর থেকে তারা ব্যাঙেদেরকে শ্রদ্ধার চোখে দেখত। এনজয়িং দ্য সাইট অফ দেম লিভিং পিসফুলি ইন দেয়ার পন্ড, এবং তারা যে পুকুরে শান্তিপূর্ণভাবে বাস করছে সেইগুলো দেখে তারা আরও এনজয় করতো, অর্থাৎ আনন্দিত বোধ করতো। দ্য বয়েজ লার্নড এ ভ্যালুয়েবল লেসন, এবং সেদিন থেকে বাচ্চারা একটা মূল্যবান শিক্ষা শিখল। কি সেটা দেখো, দ্যাট ইভেন দ্য স্মলেস্ট ক্রিয়েচার্স ডিজার্ভ কাইন্ডনেস অ্যান্ড কনসিডারেশন, যে বাচ্চারা একটাই শিক্ষা তাদের জীবনে হলো যে ইভেন দ্য স্মলেস্ট ক্রিয়েচার, অর্থাৎ ছোট্ট যে জন্তু বা ছোট্ট প্রাণীদেরও দয়া এবং বিবেচনা, এই দুটোই কিন্তু তাদের অবশ্যই প্রয়োজন, তারা ডিজার্ভ করে, অর্থাৎ তারা প্রয়োজন মনে করে। তারপরে দেখো এখানে মোরাল একটা দেওয়া আছে, মোরালটা দেখে নাও। ওয়ান ম্যানস প্লেজার মে বি অ্যানাদারস পেইন, একজনের আনন্দ অন্য কারুর দুঃখের বা যন্ত্রণার কারণ হতে পারে। তো এই ছিল তোমাদের দ্য ফ্রগস অ্যান্ড দ্য বয়েজ থেকে দেওয়া একটা সুন্দর স্টোরি। দেখে নাও তোমার স্টোরিটা। দেখো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো লাইন বাই লাইন তোমাদের স্টোরিটা বুঝিয়ে দিলাম, এবং এই লেখাটা খুব স্ট্যান্ডার্ডভাবে লেখা হয়েছে। তোমরা যদি এটা মুখস্থ করতে পারো তোমাদের পরীক্ষায় খুব তোমাদের হেল্প হবে। তোমরা দেখো স্টোরিটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লাইন বাই লাইন, আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তো চলো তোমাদের তাহলে এটা প্র্যাকটিস করো, এবং এরপরে আসবো অন্য একটা ভিডিও নিয়ে।